এপিসোডের শুরুতে দেখা যায় লাইট ক্লাসে বসে আছে। স্কুলের শিক্ষক লাইটকে একটি বাক্য অনুবাদ করতে বলেন, যা লাইট সহজেই করে ফেলে, এবং শিক্ষক লাইটের প্রশংসা করে। ক্লাস শেষ হওয়ার পর রিউক তাকে জিজ্ঞাসা করে কিভাবে সে স্কুলের একঘেয়েমি সহ্য করে। লাইট রিউককে প্রকাশ্যে কথা বলতে নিষেধ করে, কারণ মানুষ ভাববে লাইট নিজেই কথা বলছে। যখন দুইজন ছাত্র তাকে একসাথে সময় কাটানোর প্রস্তাব দেয়, লাইট তা প্রত্যাখ্যান করে, কারণ তার নিজের পরিকল্পনা রয়েছে, অপরাধীদের হত্যা চালিয়ে যাওয়া। বাসায় এসে লাইট তার টেবিলে বসে পড়তে থাকে, তা দেখে রিউক তাকে জিজ্ঞেস করে সে কেন এত পরিশ্রম করছে। লাইট রিউককে জানায় যে তাকে তার রেজাল্ট ভালো রাখতে হবে, পাশাপাশি ডেথ নোটেরও ব্যবহার করতে হবে, তাই সে কোনো সময় নষ্ট করতে চায় না। এমন সময় তার ছোট বোন সাজু যখন বাড়ির কাজের জন্য সাহায্য চায়, রিউক লাইটকে সতর্ক করে যে কেউ ডেথ নোট স্পর্শ করলে সেও রিউককে দেখতে পাবে। এই তথ্য লুকিয়ে রাখার জন্য লাইট রিউকের উপর বিরক্ত হয়। এরপর লাইট তার ড্রয়ারে একটি গোপন ফাঁপা জায়গা তৈরি করে ডেথ নোট লুকিয়ে রাখে। একই সাথে সে ড্রয়ারে এমন একটি প্রক্রিয়া তৈরি করে, যা কেউ ড্রয়ার ভুলভাবে খুললে দাহ্য পদার্থ পুড়ে ডেথ নোট ধ্বংস হয়ে যাবে, এবং সেই ব্যক্তিও আহত হতে পারে। রিউক লাইটের এই পরিকল্পনার প্রশংসা করে। অন্যদিকে দেখা যায় ইন্টারপোল একটি সভা ডেকে আলোচনা করে কেন হঠাৎ করে এত অপরাধী মৃত্যুবরণ করছে, যার কারণ শুধু হার্ট অ্যাটাক। একজন প্রতিনিধি কি নামক বিখ্যাত গোয়েন্দার সাথে যোগাযোগের প্রস্তাব দেন। এর আগে অনেক জটিল কেস সলভ করেছে যা অন্যদের জন্য অসম্ভব ছিল, কিন্তু এর আগে শুধুমাত্র তাকে আগ্রহী করা কেসগুলো গ্রহণ করেছে, এবং কেউ কখনো এলকে দেখেনি এবং তার আসল নামও কেউ জানে না। ঠিক তখন এর প্রতিনিধি ওয়াতারি সেখানে আসে এবং জানায় যে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তিনি একটি ল্যাপটপ দিয়ে ইন্টারপোলকে এর সাথে পরিচয় করিয়ে দেন। জানায় এই হত্যাকাণ্ডের দায়ী ব্যক্তি বা দল সম্ভবত জাপানে অবস্থান করছে। এর মধ্যেই অপরাধীদের মৃত্যু অব্যাহত থাকে এবং এটি জনসাধারণের নজরে আসে। অনেকেই এর প্রশংসা করে আবার ভীত হয়। অপরাধীদের এই মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি কিকিরাকি নামে পরিচিতি লাভ করে, যা কিলার কি শব্দের জাপানি উচ্চারণ থেকে এসেছে। লাইট রিউককে বোঝায় যে বাইরে থেকে মানুষ অপরাধীদের মৃত্যুকে নৈতিকভাবে ভুল বলবে, কিন্তু ভিতরে ভিতরে কিরার বিচারকে সমর্থন করবে। হঠাৎ টেলিভিশনে একটি বিশ্বব্যাপী সম্প্রচার শুরু হয়। একজন ব্যক্তি নিজেকে লিন্ড টেইলর পরিচয় দিয়ে কিরাকে চ্যালেঞ্জ জানা। লাইট তার ক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী ছিল, কিন্তু টেইলর তাকে কি খারাপ বলায় লাইট রেগে গিয়ে তার নাম ডেথ নোটে লিখে ফেলে। কিছুক্ষণের মধ্যে টেইলর হার্ট অ্যাটাকে মারা যায়। তবে এই মৃত্যুর পরপরই সম্প্রচারে আসে এবং জানায় লিন্ড টেইলর আসলে একজন অপরাধী ছিল, যাকে গোপনে গ্রেফতার করা হয়েছিল। ঘোষণা করে এই আন্তর্জাতিক সম্প্রচার আসলে জাপানের কান্টো অঞ্চলে সীমাবদ্ধ ছিল, যা নিশ্চিত করে যে কিরা জাপান থেকেই কাজ করছে। কিরাকে জানিয়ে দেয় যে সে তাকে ধরতে সক্ষম হবে। লাইট এই প্রতিদ্বন্দ্বিতায় উত্তেজিত হয়, কিন্তু একই সাথে ক্ষুব্ধ হয় যে সে এত সহজে ফাঁদে পা দিয়েছে। রিউক এই দ্বন্দ্ব নিয়ে আনন্দিত, কারণ এটি একটি বুদ্ধিমত্তার লড়াই, যেখানে হারলেই মৃত্যু।